সরি, অনেক অনেক রাতে অ্যাকচুয়ালি ফোন করলাম আমি। কে বলছেন? জিশান। ও, তা এত রাতে কেন ফোন করেছো? আপনার আপনার একটা রুমাল আমার কাছে রয়ে গেছে। রুমাল? হ্যাঁ, মানে আপনি ওই দিন নাচ করছিলেন, সেই সময় রুমালটা পড়ে গেছিল। আমার কাছেই আছে রুমালটা। ও, আমি আমি ফিরিয়ে দিতে চাই। আসলে আসলে রুমাল রাখলে নাকি সম্পর্ক খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক আছে নাকি যেটা খারাপ হবে? না না, মানে সরি, না মানে আমি সেরকম ভাবে বলতে চাইনি। আপনি আপনি যে পারফিউমটা ইউজ করেন না, ওটা ওটা খুব সুন্দর। আপনি যতবার আমাদের সামনে দিয়ে গেছেন, ওই গন্ধটা আমি পেয়েছি। এখনো চোখ বন্ধ করলে মনে হয় আপনি যেন আমার ঠিক চোখের সামনেই রয়েছেন। কে রে? জিশান। কি ব্যাপার? চিৎকার করলি না, থ্রেট করলি না, হুমকি দিলি না, চুপ হয়ে গেলি? জানি না। এই জানি না গুলো কিন্তু ভীষণ ডেঞ্জারাস। এই জানি না না করতে করতে কখন যে কি? সব না গুলো হ্যাঁ হয়ে যায়। পৃথিবীতে খুব কম মানুষই ভাগ্যবান বা ভাগ্যবতী যাকে অন্য কেউ ভালোবাসে, আর সেই ভালোবাসা পেলে তাকে অ্যাকসেপ্ট না করিস, তাকে অপমান করিস না। গান বন্ধ, একদম নয়। গান তো আমি তোমার জন্যই গাই।
আমি 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 আপনাকে আমি আপনাকে কি? আই আই লাভ ইউ, আই লাভ ইউ। আয় আয় বলছি। এরকম করে কেউ? কাকি তুমি আমার কথাটা শোনো। তুমি চুপ করো, এসো আমার সঙ্গে। এই যে তুমি নাকি ভয়ঙ্কর রেগে আছো তোমার বৌমার উপর, তা আবার আমার জন্যে? কে বললো তোমাকে এই কথা? আরে বাবা, কারোর বলার দরকার নেই, বুঝতেই পারি। আচ্ছা, আমাকে নিয়ে কেউ ঝগড়া করে? আমি এটা ঝগড়ার বিষয়? ঘরের কোণে পড়ে থাকি ঘর মোছার নেতার মতো, যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করে, তারপর আবার ঘরের কোণে ঝুলিয়ে রাখে। তুমি কি বলতে চাইছো বলো তো? বলতে চাইছি তোমার বৌমাটি খুব ভালো, তোমাকে খুব শ্রদ্ধা করে, ভক্তি করে। আচ্ছা রাজীব, তোমার বউ তো তোমায় খুব ভালোবাসে, তোমাদের মধ্যে কি এমন হলো? তোমরা ঝগড়া করছো কেন? আর দর্শনা, স্বামী স্ত্রীতে এরকম ঝগড়াঝাটি হয়, তাই বলে একেবারে আলাদা হয়ে যেতে হবে নাকি? এ কখনো হতে পারে? দূর পাগল। তোর কাকা থেকে আমাকে কেউ যদি আলাদা হতে বলে, আমি কি পারবো? একদম পারবো না। রাজীব, দর্শনাও পারবে না, কারণ দর্শনা তোমায় খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে, ভক্তি করে। তুমি কি উদার হওয়ার চেষ্টা করছো নাকি? এমা, তা কেন হব? তুমি তো তেমনই ভান করছো, উদারতার ভান। তুমি জানো ও কি বলেছে? ও বলছিল যে বাড়িতে পুলিশ ডাকবে। সরোজা চৌধুরীকে ওসব কথা বলে কোনো লাভ নেই। অদ্ভুত ধরনের মন। উনি ঝগড়া জিয়ে রাখতে ভালোবাসে আর উদারতার ভান করেন। ও মা, তুমিও দেখছি খুব ক্ষেপে আছো। আচ্ছা, তুমি যে বউয়ের সঙ্গে ঝগড়া করো, তার পুরো রেশটা কি আমার উপর দিয়ে চালাবে? চালিও না। কেন বারবার মনে করো যে বউয়ের সঙ্গে আমার ঝগড়া হয়? ও মা, মনে করানোর কি আছে? তুমিও বাড়ির বউদের একটু বোঝার চেষ্টা করো। দিদি, বোঝার চেষ্টা করো, এই সংসারটা সবার। সবার আবার কোথায় সর্বজয়া? এই সংসার তো তোমার। তোমার পাওয়ার, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার টাকা, সবই তোমার। এই দেখো, তা কি করে হয়? আচ্ছা, নেমন্তন্ন বাড়ি গেছো তো? তুমি নিশ্চয়ই গেছো নেমন্তন্ন বাড়ি। এই রাজীব, শোনো। কি হয়েছে? আচ্ছা, নেমন্তন্ন বাড়িতে কি দেয় বলো তো? প্রথমে নুন, লেবু, তারপরে ডাল, ভাত, ছেঁচড়া, এরপরে তো মাছ, মাংস, তারপরে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, কত কিছু দেয়। পাত কিন্তু একটাই। তুমি ঠিক কি বলতে চাইছো? বলতে চাইছি, সংসার কিন্তু একটাই। আমরা একটু একটু অন্যরকম হতে পারি, কিন্তু মানিয়ে গুছিয়ে তো নিতে হবে, বলো? তাই বলে একেবারে ঘর ছেড়ে চলে যাবে? যাও, বউটার মান ভাঙিয়ে দাও। না, আমি আমি মান ভাঙাতে পারবো না। ও ও আমাকে ইনসাল্ট করেছে। আর তুমিও তো আমার গায়ে হাত তুলতে এসেছিলে। এ বাবা, মারপিট! এটা এটা কি কুস্তির জায়গা নাকি? ছি ছি, লোকে কি ভাববে শুনলে?
কেন তুমি আমার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ইন্টারফেয়ার করছো জয়া? তাছাড়া কে করবে, কে আছে? তুমিও তো ওকে চলে যেতে বলেছো। ও, তার মানে দর্শনা কাকিন্সের কাছে গিয়ে আমার নামে বদনাম করা হচ্ছে? বৌদি এই ছাড়া আর কি করতে পারবে? বলেছিলাম না, জিম্মার সঙ্গে ওর খুব মিল আছে, মিটমিটে একদমও। এ মা কুষাণ, দেখো তোমার মেয়ে কি বলছে, জেম্মার সঙ্গে মিল আছে, আমি নাকি মিটমিটে। পাগলি মেয়ে, গুরুজনদেরকে মিটমিটে বলে নাকি? বাংলাটাও বোধহয় ভালো করে আয়ত্তে নেই। গুরুজনদের এইসব কথা বলতে নেই। আচ্ছা বাবা, মানলাম আমি গুরুজন নই, আমাকে যা খুশি তাই বল। আমার অন্যায় হয়েছে, ঘাট হয়েছে, আমি সকলের সামনে কান ধরছি, নাক মলছি। মম, কি হচ্ছেটা কি? হোয়াট ইজ দিস? হ্যাঁ, ওনারা সবাই ঝগড়া করছে দেখে তুমি নিজের কান মুলছো, নাক মুলছো, মানেটা কি? আরে ওরা তো আমারই সব, আমি সংসারটাকে গুছিয়ে নেব না? শরীরের যদি একটা হাড় ভেঙে যায় বা 10টা আঙুলের মধ্যে যদি একটা আঙুল চলে যায়, কষ্ট হবে না? আর বাড়ির বউ তো একেবারে বৃদ্ধাঙ্গুষ্ঠ, তাই না? বুড়ো আঙুল ছাড়া চলেই না। আরে দর্শনা, তুই তো বাড়ির বউ রে, আমার পর সংসার কে চালাবে শুনি? আমার মেয়ের তো বিয়ে দিয়ে দেবো, সে তো ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়ি চলে যাবে। তুমি না বসে বসে ওই অ্যাক্টিং গুলো করা বন্ধ করে, তোমাকে না জাস্ট টলারেট করতে পারি না। তোমার বড্ড বেশি অহংকার, তাই না? হ্যাঁ, তুমি তো এখানে বিনয়ের রূপ দেখাচ্ছ, আসলে সবটাই তোমার ভাঙ, হরণ তোমার। ঠিক করে কথা বলো আমার মমের সঙ্গে। জাস্ট বিহেভ ইয়োরসেলফ। সারা, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে আঙুল দেখাচ্ছিস? ড্যাড, ওর সাথে কথা বলো না, ও বিহেভিয়ার জানে নাকি? মায়ের মতোই হয়েছে মেয়ে, উত্তর কলকাতার ধ্যারে গলির মহিলা। তার মেয়ে আবার কি শিখবে? এই, তুই ঠিক করে কথা বল কাকিন্সের সম্পর্কে। তুমি ঠিক করে কথা বলো, আর এখন কাকিন্স কাকিন্স করো না তো। তাছাড়া কি করব? ওর পয়সাতেই তো খাচ্ছ, ওর বাড়িতেই তো আছো, আবার বড় বড় কথা। রাখো না আমাকে 1 বছর বাড়ির বাইরে, সব ফুটানি বেরিয়ে যাবে। এত টাকা পয়সা, এত বৈভব, এত দামি গাড়ি বাড়ি কোথায় পাবে? যখন যা খুশি করছো, টাকা ওড়াচ্ছ, আজ ককটেল পার্টি, কাল ডিনার পার্টি, পরশু বিদেশ যাওয়া। এই দর্শনা, দর্শনা, তুমি কিন্তু সকলের সামনে আমাকে ইনসাল্ট করছো, আর এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। আরে বাবা, থামো থামো, চুপ করো। শোন দর্শন, বরের ভালোবাসা জয় করতে হয়, রাজি বউকে ভালোবাসতে হয়, এই কথাটা মাথায় রেখো। ঝগড়া করো না, একদম ঝগড়া করো না তোমরা। দিদি, আমার বাড়ি, আমার গাড়ি, আমি মানলাম সব আমার। যেদিন মন চাইবে বলো, আমি সব লিখে দেব। জয়া দিদি, সব লিখতে হবে না, আপাতত এই দুটো পেপার একটু সই করতে হবে।
দা মম, তুমি পেপারস না দেখে সাইন করবে না। কি তুমি আমার ভাইকে ইনসাল্ট করছো সারা? তো স্পর্ধা থেকে তো অবাক হয়ে যাচ্ছিস সারা। তুই কি ভেবেছিসটা কি? হ্যাঁ, তুই কি মায়ের ফেউ হয়ে গেছিস? মানে আমি মায়ের ফেউ হয়ে গেছি? মানে উনি আমার মম, আমি ওনার মেয়ে, আমি কি করে ওনার ফেউ হয়ে যাব? আর মায়ের পাশে থাকাটা আমার ডিউটি। চুপ কর তো। ডিউটি? মায়ের সঙ্গে থাকাটা ভালোবাসা, ডিউটি হয় না। কর্তব্য করবি না কখনো, ভালোবাসবি মানুষকে। দাও পেনটা দাও তো। আরে বাবা, ও তো আমার বড় যার ভাই, আমাদের এত বড় কোম্পানিতে একটা এত বড় চাকরি করে, সে কিনা সই করাচ্ছে আর আমি সেটা দেখতে যাব? না না, দাও তো পেনটা দাও। এনে ব্যাস, এবার সবাই তোমরা একটু শান্ত হও। তোমাদের জন্য একটা দারুণ রান্না করছি, আলুর পরোটা, আচার আর তার সঙ্গে একটা দারুণ তরকারি বানিয়েছি। মুনিয়া, মুনিয়া চল আমরা দুজন পরোটা ভেজে ফেলি। তোমরা বসে একটু, আসছি। আমি যাই। মানুষ হয়েছে কি সই করালে? লাস্ট দুটো পেপারে সই করিয়ে নিয়েছি। কফিনে সব কটা পেরেক পোতা হয়ে গেছে। এখন অনেক বাড়ির বউরা মারা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আর সঞ্জয় চৌধুরী খুব ভাগ্যবান, কারণ ওই বাংলা প্রবাদ আছে না, কথায় বলে ভাগ্যবানের বউ মরে। তুমি কি চাইছো বলো? কিচ্ছু না, আপনি আপনার কাজ করুন। আমি পুরো প্রজেক্টটা দেখলাম, আমি নিজে একটা প্রেজেন্টেশন বানিয়েছি। আগামী 2 বছরের মধ্যে 1000 কোটি টাকার মতো প্রফিট হতে পারে। আর এতগুলো টাকার জন্য ওই উত্তর কলকাতার ইঁদো বাড়ি থেকে উঠে আসা একজন মহিলা অনেকদিন বাঁচলো, সংসার করলো, বাচ্চা কাচ্চা আছে, সিঁথিতে সিঁদুরে নিয়ে 2 হাতে শাখা পলা পরে দুক্কা দুক্কা করে যাবে। হ্যাঁ, আমি যাই। কি নিয়ে কথা বলছিলেন? সিঁথি, সিঁদুর টিদুর কি নিয়ে কথা বলছিলেন? কি আশ্চর্য, ওরা বিজনেস নিয়ে কি আলোচনা করছে তাতে তুমি কেন ইন্টারফেয়ার করছো? ইভান শোন, আয় তোমার শোন। মা, আমার মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা ঘটছে, কিছু একটা। কাকিস, 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 কাকিস এদিকে এসো। কাকিস, আমার ডাউট হচ্ছে যে এই বাড়িতে কিছু একটা ঘটছে কাকিস। আমার ডাউট হচ্ছে যে কোনো বড় একটা চক্রান্ত হচ্ছে। তুমি সাবধানে থাকো কাকিস, তোমার কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে, প্লিজ তুমি সাবধানে থাকো।